ফাস্টিং করে, প্রার্থনা করে, চার্চে যায়, হালেলুয়া বলে চাই। এই সব কিছু 2024 আপনার কাজ আসবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মনে রাখবেন, আমার কথা মার্ক করে রাখবেন। একটাই জিনিস আপনার কাজ আসবে, সেটা হচ্ছে আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক কতটা গভীর, কতটা ডিপ, কতটা কাছে। এই একটা জিনিস আপনাকে বাঁচাবে, আর কোনো কিছু আপনাকে 2024 বাঁচাতে পারবে না। প্রার্থনা করুন, উপবাস করুন, চার্চে আসুন, রেগুলার প্রার্থনা করুন, এভরিথিং ইজ ওকে, সব কিছু ভালো, খুব ভালো। বলে যাবেন না আপনার সাথে ঈশ্বরের সম্পর্কটা কি জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে আমাদেরকে এখানে বসে মিউচুয়াল করে নিতে হবে পরমেশ্বরের কাছ থেকে, সন্ধি করে নিতে হবে পরমেশ্বরের কাছ থেকে। যদি আমি দূরে থাকি, প্রভুর কাছে প্রতিজ্ঞা করতে হবে যে প্রভু, আজকের পর আমি তোমার সাথে এক সঠিক গভীর দৃঢ়, বাবা মায় থাকে কিন্তু সম্পর্ক অনেক দূরের হয়। পবিত্র আত্মা আমাকে এই মুহূর্তে, পবিত্র আত্মা থেকে যেটা শুনছি আমি আপনাকে সেটাই বলছি। পরমেশ্বর আত্মা বলতে চাই, এখানে অনেকজন ব্যক্তি আছে যারা প্রভুতে তো আছে, প্রভু তাদেরকে সন্তান বলে স্বীকার করেছে, তারাও প্রভু যিশুকে নিজের পিতা বলে স্বীকার করেছে, বাট সম্পর্ক অনেক দূরেরই আছে। আপনি ভাবছেন আপনি যিশুকে জানেন, আপনার জীবন সেফ আছে। আমি আপনাকে বলতে চাই আপনার জীবন সেফ নেই যদি আপনি সম্পর্ক থেকে অনেক দূরে আছেন। তাদেরকে হাত উঠান। ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ইয়েস হোলি স্পিরিট, পবিত্র আত্মা, সমস্ত কিছু তুমি তোমার হাতে নাও। তোমাকে স্বাগত জানাই এই জায়গায় আবার একবার, তোমাকে স্বাগত জানাই আবার একবার এই জায়গায়। এবং এই সমস্ত ব্যক্তি পরমেশ্বর পিতা, এই সমস্ত লোক তোমার সন্তান পরমেশ্বর। এবং আজকের পর এই সমস্ত ব্যক্তি বোধ প্রভু আমি তোমার হাতে দিই। যিশু প্রভু নামে তারা আজকের পর একা থাকবে না। সম্পূর্ণ 2024 প্রভু যিশু তুমি তাদেরকে হাতে করে উঠিয়ে নাও। তোমার আত্মা তাদেরকে চালাক, সমস্ত পাপের বোধ যিশু নামে ভেঙে যাক। সমস্ত অন্ধকার শক্তি যিশু নামে তাদের জীবন থেকে চলে যাক। সমস্ত অন্ধকার শক্তি তাদের জীবন থেকে চলে যাক। যিশু প্রভু নামে তারা তোমার প্রিয় সন্তান হো। আজকে পবিত্র আত্মা প্রত্যেকের সাথে কথা বলো। আমি প্রার্থনা করি আজকের দিনের পর তারা তোমার প্রিয় সন্তান হো। যাদের খুশি হবে, যাদের জীবন দ্বারা, যাদের প্রার্থনা দ্বারা, যাদের বিশ্বাস দ্বারা, যাদের সেবা দ্বারা, যাদের কাজ দ্বারা, যাদের পবিত্রতা দ্বারা তুমি খুশি হবে প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে। তোমার ধন্যবাদ, হালেলুয়া। প্রত্যেকে হাত উঠায় আমরা পবিত্র আত্মাকে আরো একবার স্বাগত জানাই। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, हमें ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, शुक्र तेरे लिए यीशु, तेरे लिए शुक्र, तेरे लिए यीशु, तेरे लिए शुक्र, तेरे लिए यीशु, उठाता पवित्र आत्मा, पवित्र आत्मा, हमें ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, शुक्र तेरे लिए यीशु, तेरे लिए शुक्र, तेरे लिए यीशु, तेरे लिए शुक्र, तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटने झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। घुटने झुकाकर सर झुकाकर हाथ उठाता
यीशु यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु ही मार्ग है, यीशु ही सत्य है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु। सिर्फ तेरे लिए ये साथ गाता हूँ, पवित्र आत्मा, पवित्र आत्मा, हमें ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, उसके हाथ क्यों हमें ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। उसके हाथ क्यों उठे রাখে আপনি হয়তো ভাবছেন যে আমি পরমেশ্বরের কাছে যাব তো কিভাবে যাব, কিভাবে আমি তার সাথে থেকে সম্পর্ক বানাবো। যে পবিত্র আত্মার বাণীকে শুনো, আজকে পবিত্র আত্মা অনেক ব্যক্তির জীবনের প্রতি অনেক দুঃখী। আপনি ভাবছেন প্রভু কিছুই জানে না, কিন্তু আপনি আপনার জীবন দ্বারা পবিত্র আত্মাকে দুঃখী করেছেন। আপনি ভুলে গেছেন যে পরমেশ্বর প্রভু যিশু ক্রিস্ট আপনার পাপের জন্য বলিদান দিয়েছিল, সে আপনার ভেতরেই ছিল যখন আপনি পাপ করছিলেন। যখন আপনি মিথ্যা বলছিলেন তখন সে আপনার ভেতরেই ছিল, যখন আপনি ছল করছিলেন সে আপনার ভেতরেই ছিল, যখন আপনি পরিবারের প্রার্থনার বেদিকে ভেঙে দিয়েছিলেন তখন সে আপনার ভেতরেই ছিল এবং সে দুঃখী ছিল। তাই তার বাণী আজকে শুনো, পবিত্র আত্মা আজকে মণ্ডলকে এটাই বলতে চায় যে লোকেরা অসাধারণত আমাকে প্রভু বলে সম্মান করে, কিন্তু এদের হৃদয় আমার থেকে অনেক দূরে আছে। আজকে একটাই জিনিস আপনাকে করতে হবে, এই সচেতন হয়ে সম্পূর্ণ 2024 চলতে হবে যে আপনি ঈশ্বরের মন্দির। বিশ্বাস দ্বারা পবিত্র আত্মা আপনার মধ্যে থাকে। যখন আপনি পাপের মধ্যে যাবেন আগে একবার ভাববেন যে আপনার এই পাপ আপনি সেই শরীরে করছেন যে শরীরে প্রভু বাস করে। যখন মিথ্যার সাহারা নেবেন তখন মনে রাখবেন যে যেই মুখে আপনি মিথ্যা বলছেন সেই মুখ দিয়ে আপনি ঈশ্বরের ঘরে ঈশ্বরের স্তুতিও করেন। যে মুখে লোকে অভিশাপ দেন একবার মনে করে দেখবেন এই মুখে লোকে আশীর্বাদ করে। তাই প্রভু বলছেন যে লোকেরা মণ্ডলীতে মুখে আমার সম্মান করে ঠিকই, কিন্তু যখন মণ্ডলীর বাইরে চলে যায় তখন এদের হৃদয় আমার থেকে অনেক দূরে চলে যায়। তাই আজকে আমাদেরকে এক সিদ্ধান্ত নিতে হবে, আমরা আরাধনাতে যাবো অবশ্যই, কিন্তু তার আগে নিজেদেরকে এক কমিটমেন্ট করতে হবে যে প্রভু আমি পাপের পথে ফিরবো না, আমি পবিত্র আত্মাকে দুঃখী করবো না। পবিত্র আত্মাকে দুঃখী যদি করেন আপনি কখনোই পরমেশ্বরের সাথে সঠিক সম্পর্ক বানাতে পারবেন না। আপনার পাপ পবিত্র আত্মাকে দুঃখী করে, আপনার মিথ্যা পবিত্র আত্মাকে দুঃখী করে, আপনার রাগ পবিত্র আত্মাকে দুঃখী করে, আপনার না ক্ষমা করা পবিত্র আত্মাকে দুঃখী করে, আপনার লোকেদের ঘৃণা করা পবিত্র আত্মাকে দুঃখী করে, আপনার পাপ করা জীবন পবিত্র আত্মাকে দুঃখী করে। আপনি চাইলেও প্রভুর সাথে ভালো সম্পর্ক করতে পারবেন না। তাই আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে পরমেশ্বর আমি পাপের পথে হাত ধরে
জিসাস হালেলুয়া হালেলুয়া নববর্ষ হালেলুয়া আপনি চোখ করতে পারেন হ্যাপি